পৃথিবীতে আপনি সুখী হতে চান, আপনার চাইতে বেশি সুখী আর কেউ হতে পারবে না। এই দুইটা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন, এক নম্বর হলো মানুষের কাছে আশা করা ছেড়ে দেন। এই বিষয়টা মানুষের কাছে আপনি আশা করবেন, এই পাবেন, সে করবেন, ও আপনার জন্য এ করবে, আপনি যদি এটা করেন আপনি ভুলের মধ্যে পড়বেন। মানুষের কাছে আশা করা ছেড়ে দেন। আশা করবে বান্দা একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান, আপনি ধোকাতে পড়বেন না। মানুষের আশা করবেন, আপনি ধোকার মধ্যে পড়বেন, অশান্তির আগুনে আপনি দাউ দাউ করে জ্বলবেন। তাহলে এক নম্বর হলো আপনি সুখী হতে চাইলে সর্ব অবস্থায় আপনার সুখ দুঃখের কথা বলবেন একজনের কাছে, আপনি যা চাইবেন একজনের কাছেই চাইবেন। আর দুই নম্বর যে বিষয়টা, সেটা হলো আপনি আপনার চাইতে বড় সুখী আর কেউ হবে না যদি আপনি এই জিনিসটা মানিয়ে নিতে পারেন। সেটা হলো আপনার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব কিছু আপনি ভুলে গিয়ে প্রতিদিন সকল মানুষকে আপনি ক্ষমা করে দেবেন। প্রত্যেকটা মানুষকে আপনি ক্ষমা করে দিবেন। যদি আপনি ক্ষমা করতে পারেন, আপনার ভিতরে কোনো রাগ রাখবেন না, কোনো গোস্বা রাখবেন না, কোনো অভিমান রাখবেন না। আপনি যদি সবাইকে ক্ষমা করে দিতে পারেন, দেখবেন যে ক্ষমার মধ্যে এত মজা আছে, ক্ষমার মধ্যে যে স্বাদ রয়েছে, আপনার চাইতে মজা আর দ্বিতীয় কেউ পাবে না, শান্তিতে আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে ভালোবাসে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটি চমৎকার হাদিস আমার মনে পড়ে গেল যে ক্ষমা করা কত মহৎ একটি গুণ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, একজন আনসারী সাহাবী আসবে, তোমরা দেখো। আমি বললাম সে জান্নাতি। এইভাবে এই একই কথা আমার নবী তিনটি মজলিসে তিনবার বলেছেন। সাহাবীর অবাক, আল্লাহর নবী এমন কথা তো আমাদের বিষয় বললেন না। এই আনসারী সাহাবীর মধ্যে এমন কি আছে যে নবীজি তিনবার তাকে জান্নাতি সাহাবী বললেন? নবীর সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, কি কারণে নবীজি জান্নাতে বললেন? এই ঘটনার মূল ঘটনা আমাকে উদ্ঘাটন করতেই হবে এবং সেই আমলটা আমাকে করতে হবে, আমাকেও জান্নাতে হতে হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি চলে গেলেন ওই আনসারী সাহাবীর বাড়িতে। বললেন যে আমি একটু ঝামেলায় পড়েছি, পারিবারিক ঝামেলার মধ্যে, আমি আপনার বাড়িতে 3 দিন থাকতে চাই, মেহমান হতে চাই। সাহাবী বলেন, কোনো সমস্যা নেই, আপনি থাকতে পারেন, আপনি থাকেন, আমার কোনো আপত্তি নাই। 1 দিন 2 দিন 3 দিন গেল, রাত গেল, দিন গেল, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের উদ্দেশ্য ছিল ভিন্ন। 3 দিন হয়ে গেল, যেই উদ্দেশ্য নিয়ে গেছিলেন সে টার্গেট পূরণ হয় নাই। আনসারী সাহাবীকে বলছে, আমি আপনার বাড়িতে এসেছিলাম একটা লক্ষ্য নিয়ে, একটা অ্যান্সার জানার জন্য, কিন্তু সেটা পারি নাই। আসলে আমার পরিবারে তেমন কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা বলুন তো, আপনার মধ্যে এমন কি আমল আছে যার কারণে নবীজি আমাদের সামনে 3বার আপনাকে জান্নাতি বলেছে? এই আনসারী সাহাবী বলছে, ও নবীর সাহাবী, আমার মধ্যে এমন কোনো আমল নাই। আমি নামাজ পড়ি, সুযোগ থাকলে দান করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দাওয়াতি কাজ করি, এগুলো তো আমরাও করি। আনসারী সাহাবী বলছে, আমার মধ্যে অতিরিক্ত তেমন কিছুই নাই, তবে একটা আমল আমার আছে, হতে পারে এই কারণে আমার নবী কথা বলেন। তো আমলটা কি? এবার যখন এই কথা বলা হয়, তোর আমল বলো, আমার সারা দিনের মানুষের প্রতি রাগ, গোসা, যত অভিমান থাকে, সারা দিনের সমস্ত দুঃখ কষ্ট আমি রাত্রে বিছানায় যাওয়ার পরে সকল মানুষকে আমি ক্ষমা করে দিই। সকল মানুষকে ক্ষমা করে দিয়ে একটা সুন্দর একটা মন নিয়ে, একটা সুন্দর একটা মন মানসিকতা নিয়ে আমি ঘুমাতে যাই। হতে পারে এই গুণের কারণে আমার নবী এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করা এটা মহৎ গুণ। তাহলে এই 2টা কাজ আপনি করতে, যদি সুখী হতে চান, মানুষের কাছে কিছু চাওয়া পাওয়ার আশা ছেড়ে দেন। 2 নাম্বার, মানুষকে ক্ষমা করে দেন।